নাম, ছোট ছেলের নাম কি হলো মা তাহলে? নারায়ণ। সারা জীবন চুরি ডাকাতি করে জীবন কাটলো তার, এই একটা নামের গুণে তার পিতা বৈকুণ্ঠে চলে গেলেন। ভাবো, আজকে যদি তুমি সুকর্ম করো এর ফল তুমি আগামীতে পাবেই পাবে, এটাই তার প্রমাণ। কি করেছে? অন্তিম সময় এসে গেছে বাবা, অজামিল শয্যাশায়ী হয়েছেন, চলার শক্তি নেই, আর পারে না চুরি করতে ডাকাতি করতে, শক্তি শেষ, ক্ষমতা শেষ, শয্যায় শুয়ে এবার পরপারে যাওয়ার জন্য তিনি তৈরি, কাঁদছেন। আর এদিকে যমালয় থেকে যমদূত পাঠিয়ে দিয়েছে, কারণ সে তো সারা জীবন অপরাধ করেছে, তার জায়গা কোথায়? যমালয়ে যেতে হবে, যমপুরীতে। এখন দূতকে দেখে, যমদূতকে দেখে চিৎকার করে কাঁদছে অজামিল, আর চিৎকার করে নিজের পুত্রকে ডাকছে, নারায়ণ নারায়ণ, একবার কাছে বাবা, একবার কাছে আয়, আমাকে যে যম নিয়ে যায়, ওই নারায়ণ নারায়ণ আমাকে রক্ষা কর, আয় বাবা আমার কাছে আয়, একবার আমার কাছে আয়, একবার আমার পাশে আয়। চিৎকার করে অন্তিম সময়ে যদি আর্তনাদ করে কেউ ভগবানকে স্মরণ করে, শাস্ত্রে আছে অন্তিম কালে যে যা বাসনা করে পরের জন্মে সে সেটাই পায়। শয্যায় শুয়ে শুয়ে নারায়ণের কাছে আয়, নারায়ণের কাছে আয়। বৈকুণ্ঠে সিংহাসন টলে গেছে মা, ভগবান চঞ্চল হয়ে গেছে, আকুলি বিকুলি করছেন তিনি, থাকতে পারছেন না। মা লক্ষ্মী জিজ্ঞাসা করছে, কি হয়েছে প্রভু, এত চঞ্চল, এমন উদাস কেন? লক্ষ্মী, আমার ভক্ত আমায় ডাকছে, আমার ভক্তকে যে আমার কাছে নিয়ে আসতে হবে। দূত পাঠিয়ে দিয়েছে মা, বিষ্ণু দূত চলে গেছে, সোনার সিংহাসন নিয়ে গেছে। এক ডাকে বিষ্ণু দূত এসে দেখছে যমদূত দাঁড়িয়ে আছে, বললেন তোমরা চলে যাও, ওকে তোমরা স্পর্শ করবে না। কেন? সারা জীবন চুরি ডাকাতি করেছে, অপরাধ করেছে, ওর জায়গা তো যমালয়ে, ওকে যমপুরীতে যেতে হবে। যে সারা জীবন অন্যায় করেছে তাকে তোমরা কেন নিতে এসেছো? বলছে আমরা এই জন্যই নিতে এসেছি, কারণ ও অন্তিম সময়ে নারায়ণকে স্মরণ করেছে। শুনতে পাচ্ছ না কার নাম করছে? হ্যাঁ, শুনতে পাচ্ছে, ও তো ছেলেকে ডাকছে, নিজের ছেলেকে, নিজের ছেলের নাম নারায়ণ, তাই তার নিজের পুত্রকে ডাকছে, এ তো বৈকুণ্ঠের নারায়ণকে ডাকছে না। বললেন যাকেই উদ্দেশ্য করে ডাকুক না কেন, নামটা তো সেই নারায়ণ, যে নামের গুণে আজ তার গমন হবে বৈকুণ্ঠ ধামে, তার গমন। সোনার সিংহাসন এনেছি, অজামিলের পূর্বের যত যন্ত্রণা সব দূরীভূত হয়ে গেছে, পূর্বের সমস্ত পাপ, সমস্ত অপরাধ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, পরিপূর্ণ শুদ্ধ হৃদয়, শুদ্ধ আত্মা নিয়ে সোনার সিংহাসনে করে আমরা বৈকুণ্ঠ ধামে ওকে নিয়ে যাব। এক ডাকে অজামিল নিজের সন্তানকে ডেকে যদি বৈকুণ্ঠে যেতে পারে, তাহলে তুমি যদি তোমার চিন্তাকে সঠিক করতে পারো, তুমি যদি ভগবানের চরণের প্রতি তোমার নিষ্ঠা ভক্তি থাকে, যদি তার চরণ প্রতি তুমি উন্মুখীন হও, তাহলে ভগবান বললেন জীব যদি ডাকার মতো একবার ডাকে, একবার দুফোঁটা চোখের জল নিবেদন করে, আমি যুগ যুগ ধরে সেই ভক্ত চরণে কেনা দাস হয়ে যাই। হরি বল, হরি বল।
তাই বাবা কোনটি সার কোনটি অসার এটা আমাদের বুঝতে হবে। সময় চলে গেলে আর বোঝার শক্তি থাকবে না মা। সময় থাকতে বোঝো কোনটা সার কোনটি অসার, কোনটা নিত্য কোনটা অনিত্য, কোনটা সত্য কোনটি মিথ্যা। আজ ছেলের নাম রেখেছে নারায়ণ, তার একটা পালিতা কন্যা আছে যার নাম বাবা সুমতি। সংসারে 4 জন মানুষ, জমিদার কৃষ্ণচন্দ্র, তার স্ত্রী কাত্যায়নী, সন্তান নারায়ণ, আরেক সন্তান পালিতা কন্যা যিনি হলেন সুমতি। সুন্দরভাবে দিন কাটতে কাটতে হঠাৎ কিভাবে কার জীবনে কখন ত্যাগের সৃষ্টি হয়, কখন বৈরাগ্য আসে, কে বলতে পারে মা? একই মায়ের গর্ভে 5টি সন্তান হয়, কোন সন্তান ডাক্তার, কোন সন্তান মস্ত বড়, বিভিন্ন চাকরি সূত্রে কেউ না কেউ কোনো না কোনো চাকরি করে, কিন্তু তার মধ্যে দেখবেন কোনো না কোনো সন্তান আবার সাধু হয়ে যায়। এটাই তাদের মনুষ্য জন্ম পাওয়া সার্থক, ধন্য বাবা। যেজন মনুষ্য কুলে জন্ম পেয়ে ভগবত কৃপা অনায়াসে লাভ করেছে, যে সর্বদাই গোবিন্দ চিন্তায় চিন্তিত, গোবিন্দ সেবায় রত, তার তো মানব জন্ম ধন্য হবেই হবে। আমরা এখনো মায়া মোহে সুন্দর মায়ার বালিশ মাথায় দিয়ে অসার বস্তুকে আমার করে কত সুন্দর মোহ ঘুমিয়ে আছি আমরা। আমাদের থেকে আস্তে আস্তে ভগবান দূরে সরে যাচ্ছে, আমরা কিছুই বুঝতে পারছি না। পথ ভুলে গেছি, ঠিকানা ভুলে গেছি, রাস্তা ভুলে গেছি, জানি না কোন পথ আমাদের জীবনের সঠিক পথ, কোন পথে গেলে আমরা গোবিন্দ চরণ পাবো, সব পথ ভুলে গেছি মা। কেন? মায়া আমাদেরকে গ্রাস করেছে। মনে ভাবি সংসার, স্ত্রী, স্বামী, ছেলে, মেয়ে, এরাই আমার সব। সত্যি কি সব মা? ভাবুন না, একবার চিন্তা করুন, এরা কি সত্যি আমার? সারা জীবন আপনি যাদের জন্য করবেন, জীবনের শেষের দিন আপনাকে এই কথা শুনতেই হবে, কি করেছো তুমি, কি করেছো আমাদের জন্য, শুনতে হবে। একজন ধনী ব্যক্তিকেও শুনতে হবে, একজন দরিদ্র ব্যক্তিকেও শুনতে হবে, যতই করো না কেন বাবা। আর ভগবান বললেন আমার জন্য কিচ্ছু করতে হবে না, জীব যদি 1 পা এগিয়ে আসে আমি তার দিকে 100 পা এগিয়ে যাই। কেউ আমার দিকে 1 পা বাড়ায়, আমি 100 পা তার কাছে এগিয়ে যাব, তাকে আমি বুকে টেনে নেব। যদি কেউ একটু আমার দিকে আমাকে ভালোবাসে, একবার বিশ্বাস করে দেখো, একবার চিন্তা করে দেখো, একবার ভেবে দেখো। শাস্ত্রে আছে যার কেউ নেই তার ভগবান আছে। এই কথাটার অর্থ কি? আমরা যখন পথে চলি একা, সঙ্গের সাথী কেউ থাকে না, আমরা দুঃখ করি না মা? আজ আমি বড় একা, আমার কেউ নেই, ভাবি তো কেউ নেই আমার। কিন্তু এটা আপনি কখনো ভাববেন না। কে বলেছে আপনার কেউ নেই? কেউ না থাক, দুঃখ পাওয়ার কিছু নেই। কেন জানেন? আপনার মাথার উপরে একজন আছে যার ক্ষমতার কাছে এই জগতে আর কারোর কোনো ক্ষমতা নেই। যে মাথার উপরে আছে, যে সর্বদাই আপনার পাশে আছে, যে ছায়ার মতো আপনাকে ছায়া দিয়ে যাচ্ছে, আপনি তাকে চিনতে পারছেন না? একবার চেনার চেষ্টা করুন, একবার ডেকে দেখুন, সে প্রত্যেকটা ডাকে আপনার স্মরণে সাড়া দেবেই দেবে। আপনি অনুভব করতে পারবেন। ভগবত কৃপা অনুভূতি দ্বারা বুঝতে হয়, হৃদয় দিয়ে বোঝো, অনুভব করো। তুমি চোখের সামনে যেটা সম্ভব নয় তেমনও কিছু ঘটে যেতে পারে যদি তোমার সেই নিষ্ঠা ভক্তি থেকে থাকে। যেটা তুমি ভাবতে পারোনি, একবার ভাবুন না বাবা। আমি আপনাদের কাছে একটা কথা তুলে ধরি। কিছুদিন আগে বিমান দুর্ঘটনা হয়েছিল না মা? আশ্চর্যের বিষয় বাবা, যে এত বড় দুর্ঘটনায় কত কত মানুষ চলে গেল, একজন কি করে বেঁচে রইল? কি মা?
এটা কি বিশ্বস্ত? এটা কি সম্ভব হতে পারে? এটা যেখানে পড়েছিল সেখানকার মানুষও চলে গেল, কিন্তু তার ভিতরে একজন থেকে গেল কি করে? কি করে সম্ভব? এটা কি আমাদের ভাবনা আসতে পারে যে একজন বাঁচতে পারে? হ্যাঁ, তখনই আসতে পারে যদি প্রভুর কৃপা থেকে থাকে। রাখে হরি মারে কে, মারে হরি রাখে। হরি বল, হরি বল। হরি যদি রাখে মা, জগতের কোনো শক্তি, এই প্রকৃতির কোনো শক্তি তোমাকে মারতে পারবে না। আর হরি যদি মারে, প্রকৃতি লাগবে না, একটা আঘাতেই তোমার প্রাণ চলে যাবে। তাহলে কে তোমার রক্ষাকর্তা? কে তোমার সহায় সম্বল? সংসারের প্রতি যতটুকু দায়ী দায়িত্ব পালন করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি বল, হরি বল। ভালোবাসো তাকে। আজ যদি কোনো জীব ভগবানের চরণ স্মরণ করতে পারে, যদি ডাকতে পারে, বলো কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, তুমি বলে দাও আমায়। আমি কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, বলে দাও আমায়। আমি কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, বলে দাও আমায়। কেমন আজ সুন্দরভাবে দিন কাটছে মা, হঠাৎ দ্বারে এসে দাঁড়ালেন এক ভিখারি। রাধে রাধে। কি গল্প হচ্ছে? আপনি একটু আমার দিকে ঘুরে বসুন তো। কি এত গল্প? আমার দিকে তাকান, আমার দিকে, কথা নয়।
না না, হবে হবে, আমরা সবাই একসাথেই পাবো, তাই তো? কথা নয়, হ্যাঁ, মিনতি করছি আপনাদের কাছে, মন দিয়ে শ্রবণ করুন, আপনাদেরই কল্যাণ হবে। আন কথা, অন্যান্য আলোচনা, এগুলোর অনেক সময় পাবেন। হরিনাম শোনার সময় এখন আছে, কে জানে মা, আবার তো 1 বছর পরে এখানে যদি হরিনাম হরিবাসর হয়, তবেই তো আপনারা সবাই আবার এক জায়গায় বসে সেই হরিনাম শ্রবণ করবেন। এটা গোবিন্দের পরিবার, তাই ভগবানের পরিবারে যদি আপনারা 1 বছর অপেক্ষা করেন, তার মধ্যে আমরা কেউ থাকতেও পারি, নাও পারি, তাই না মা? কে জানে? সেই জন্য বলছি, যত সময় হরিনাম শ্রবণ করবেন, চেষ্টা করবেন নিজেকে শান্ত করার। জয় রাধে। তো বাবা, ধ্যান দিতে হবে লীলার মধ্যে, তবেই তো ভালো লাগবে মা, হ্যাঁ? আর লীলা শুধুমাত্র শোনার জন্য নয়, বোঝার জন্য।